সংঘের শতবর্ষে আমাদের ব্যারাকপুর নগরের পথ সঞ্চালন কর্মসূচি রয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহালয়ার এই পুণ্য দিনে আমাদের এই কর্মসূচি রয়েছে। কোথাও একত্রীকরণ এবং কোথাও এই পথ সঞ্চালন কর্মসূচি রয়েছে। এই বছর কি প্রথম হলো নাকি এখানে? না, আমাদের ব্যারাকপুর নগরে প্রত্যেক মহালয়াতেই পথ সঞ্চালন হয়। গত বছর আপনারা হয়তো দেখেছেন, আপনাদের মধ্যে কেউ কেউ, যে জেলা থেকে আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর নগরে পথ সঞ্চালন। সেটা আমাদের রয়্যাল পার্ক গেট থেকে এই 15 নম্বর রেল ব্রিজের তলায় সেটা শেষ হয়েছিল। এই বছর আমাদের সম্পূর্ণ নগরের পথ সঞ্চালন আছে, ব্যারাকপুর নগর। একবার এই ভারত সেবাশ্রম সংঘ আমাদের এই প্রণবানন্দ শাখার মাঠ থেকে শেষ হবে লালবাবা আশ্রমে গিয়ে। 100-র বেশি স্বয়ংসেবক গণবেশে আছেন এবং এছাড়া বিনা গণবেশে আরও কিছু আছে। সংঘের শতবর্ষে পঞ্চপরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। আর আমাদের আগামী সংঘ কোনো বড় কার্যক্রমের আয়োজন করেনি। সংঘ পাঁচটি কার্যক্রম আয়োজন করেছেন। সেটা আজকে শুভ সূচনা হলো পথ সঞ্চালনের মাধ্যমে মহালয়ার শুভ দিনে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের বিশিষ্ট নাগরিক সম্মেলন আছে। তৃতীয় হচ্ছে সামাজিক সদ্ভাবনা বৈঠক। চতুর্থ আছে গৃহ সম্পর্ক অভিযান এবং পঞ্চম আছে আপনার হিন্দু সম্মেলন। এইটা হচ্ছে সংঘের 5টি কার্যক্রম শতবর্ষের জন্য। রাজ্য সম্মেলন তাই হবে। রাজ্য নিয়ে আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি নগর কার্যবাহক দায়িত্ব পালন করছি ব্যারাকপুর নগরে, তো আমি নগরের বিষয়ে বলতে পারবো। আমার নাম শ্রী সুশান্ত পাল, ব্যারাকপুর নগর কার্যবাহক।